এই ছবিটা একটু দেখুন, গোটেড পিকচার অফ অল টাইম। একদিকে ক্রিকেটের ঈশ্বর, অন্যদিকে ফুটবলের রাজপুত্র। ইন্টারনেট স্তব্ধ করে দেওয়ার মতো পিকচার। ওয়াংখেড়ে সাধারণত গর্জে ওঠে 4 ছক্কায়, কিন্তু আজ রাতে গর্জনটা এসেছিল এক দৃশ্য থেকে। এক মঞ্চে দাঁড়িয়ে আছে দুনিয়ার সেরা 2 নম্বর 10। একজন ব্যাট হাতে সময়কে থামিয়েছেন বছরের পর বছর, অন্যজন পায়ের ছোঁয়ায় বদলে দিয়েছেন ফুটবলের ভাষা। সচিন টেন্ডুলকার ও লিওনেল মেসি অবশেষে মুখোমুখি। ওয়াংখেড়ে আলো নিভতেই যে দৃশ্যটা ভেসে উঠল তা স্কোরবোর্ডে লেখা যায় না, থাকে ইতিহাসে। একদিকে ক্রিকেটের ঈশ্বর, অন্যদিকে ফুটবলের রাজপুত্র। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সময়টা হঠাৎ থমকে গেল যখন সচিন টেন্ডুলকার আর লিওনেল মেসি একই ফ্রেমে। 2 খেলার 2 মহাকাব্য, পিঠে একই নম্বর 10, আবেগের বিস্ফোরণ। গো টু 2025 এর মঞ্চে দাঁড়িয়ে সচিন নিজের আইকনিক ভারতীয় নাম্বার 10 জার্সি তুলে দিলেন মেসির হাতে। মুহূর্তটা ছিল নীরব, তবে গ্যালারির গর্জন বলে দিচ্ছিল এটা ইতিহাস। মেসি ফিরিয়ে দিলেন সম্মান, উপহার হিসেবে দিলেন 2026 ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল। 2 কিংবদন্তির মাঝখানে তখন কোনো ভাষার দরকার ছিল না, সম্মান নিজেই কথা বলছিল। উপস্থাপক যখন নম্বর 10 কানেকশনের কথা মনে করিয়ে দিলেন, তখন ওয়াংখেড়ে বুঝে গেল এটা কেবল 2 তারকার দেখা নয়, উত্তরাধিকারের সাক্ষাৎ। ক্রিকেট আর ফুটবল 2 আলাদা নদী এসে মিশেছে এক মোহনায়। মেসির সৌজন্য এখানেই থামেনি। আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি তুলে দেন ভারতের ফুটবলের মুখ সুনীল ছেত্রী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে। 38 বছর বয়সী সুপারস্টার দিনের শুরুতেই মুম্বাইয়ে পা রেখেছেন ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডিপলকে সঙ্গে নিয়ে। পরে বারবন স্টেডিয়ামে দেখা করেছে কারিনা কাপুর খান ও তার সন্তানদের সঙ্গেও। এছাড়াও আরও অনেক বলিউড তারকারা উপস্থিত ছিলেন। যখন সন্ধ্যার আলোয় ওয়াংখেড়ে হাজির হলেন সুনীল ছেত্রী 7v7 প্রদর্শনী ম্যাচের জন্য, তখন বোঝা গেল কিছু মুহূর্ত ট্রফি জেতা না, ম্যাচ জেতেও না, কিন্তু তারা সময় জিতে নেয়। ওয়াংখেড়ে আজ কোনো স্কোরবোর্ডের দরকার ছিল না, ইতিহাস নিজেরাই দাঁড়িয়েছিল মাঠের উপর। দুজন নিজের খেলায় গোট, আর সেই 2 গোট যখন একই স্টেডিয়ামে একই সময়ে একই সম্মানের বিনিময়ে দাঁড়ালেন, এরকম একখানা ছবি ফ্রেমে বাঁধিয়ে রাখার মতন, যা যুগ যুগ ধরে গ্রেটেস্টদের গল্প শোনাবে।